হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার এই ফ্ল্যাটটাতে কোনো ব্যালকনি নেই, আমার এই জানলাটাই ভরসা। আজকে সকালের এই সূর্যোদয়টা দারুণ লাগছিল, কিন্তু এই জানলা থেকে ভালো করে তুলতেই পারলাম না। তাও যতটা সম্ভব হলো ততটাই তুললাম আর শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখবে, দিনের শুরুটা যদি এইরকম সুন্দর একটা সানরাইজ দিয়ে হয় তাহলে সারাদিন খুব ভালো কাটে। আজ হলো শনিবার, আর আজ সারা দিনটা খুব ভালোই কাটবে তা আমি জানি, কারণ আজ আমরা এখানে কয়েকটা ফ্যামিলি মিলে পটল্যাক বা বলতে পারো পিকনিক করব, এবং পিকনিকটা করব বেয়ন পার্কে। বাড়ি থেকে সবাই একটা একটা করে পদ বানিয়ে নিয়ে যাব আর পার্কে বসে খাবো। তবে সবাই যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, তাই পিকনিকের ভিডিও না করলেও বেয়ন পার্কের ভিডিও কিন্তু করব। আর আজ আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ইউএসএতে আমি দেখেছি পার্কগুলোতে পিকনিক করার মতো বেশ ভালো বন্দোবস্ত করা আছে। এখানে যেমন বসার বেঞ্চ আছে, তেমনি টেবিল আর বেঞ্চ একসাথেও আছে, যেখানে একটি টেবিলে প্রায় 7-8 জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। আর আছে পার্কে প্রচুর ডাস্টবিন, যেখানে ময়লা ফেলা যায় যাতে পার্ক নোংরা না হয়। আমরা ওই রকমই একটি বেঞ্চে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আর আমাদের খাওয়ার মেনুতে ছিল চিকেন কষা, পোলাও, পায়েস, চাটনি আর আইসক্রিম, আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়লাম পার্কটা ঘুরে দেখতে। এই যে দেখছো বসার জায়গাগুলো, এই বসার জায়গাগুলোতেই আমরা বসে খাওয়া দাওয়া সেরেছি। বেয়ন পার্কের অ্যাকচুয়াল নাম হলো স্টিফেন আর গ্রেগ পার্ক। এই স্টিফেন আর গ্রেগ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন যোদ্ধা, এবং তিনি মেডেল অফ অনার পেয়েছিলেন। তারই নামে নামাঙ্কিত এই পার্ক। তবে স্থানীয় লোকেরা এই পার্ককে বেয়ন পার্ক নামেই চেনে। বেয়ন পার্কটি প্রায় 100 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই বিশাল এলাকা জুড়ে আছে সবুজ ঘাসের মাঠ, গাছপালা, খেলার মাঠ এবং ওয়াকিং ট্রেল। এবং এই ওয়াকিং ট্রেলগুলি মর্নিং এবং ইভিনিং ওয়াকের জন্য সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয়। এখন যেহেতু সেপ্টেম্বরের শেষের দিক, তাই গাছে ফলের কালার চলে এসছে। হালকা হালকা লালচে কালার এই ম্যাপেল গাছগুলোকে দারুণ সুন্দর করে তোলে এই টাইমটাতে। আর এইখানে এত গাছ আর এত ম্যাপেল গাছ, ফলের কালারটা অদ্ভুত সুন্দর লাগছিল। আমার ক্যামেরায় খুব ভালো করে আমি তুলতে পারিনি, তাও যতটুকু তুলতে পারলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটাই হলো গোথালস ব্রিজ। ওই ব্রিজটি কানেক্ট করেছে বেয়ন শহরকে এলিজাবেথ শহরের সাথে। বেয়ন শহর আর এলিজাবেথ শহরের মধ্যে আছে নেওয়ার্ক বে, আর এই নেওয়ার্ক বেই আবার মিশে গেছে নর্থ আটলান্টিকের সাথে। এই নেওয়ার্ক বের এক সাইডে আছে বেয়ন শহর, আরেক সাইডে আছে এলিজাবেথ, এবং এই এলিজাবেথ শহরেই আছে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যখন জার্সি গার্ডেন মলের ভিডিও করেছিলাম। বর্তমানে এই গোথালস ব্রিজ যেটি দেখা যাচ্ছে সেটি তৈরি হয় 2017 সালে। এর আগে যে ব্রিজটি ছিল সেটি তৈরি হয়েছিল 1928 সালে, এবং এই বেয়ন পার্ক তৈরি হয় 1916 খ্রিস্টাব্দে।
একটি ব্যস্ত শহরের মধ্যে 100 একর জায়গা জুড়ে এরকম একটি বড় পার্ক তৈরি করার মূল উদ্দেশ্য হলো এখানকার সাধারণ মানুষকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ব্যবস্থা করে দেওয়া। অ্যাকচুয়ালি বেয়ন 19 শতকের একটি শিল্প ও বাণিজ্যের মেইন কেন্দ্রবিন্দু ছিল। বেয়ন শহরটির নাম আমি আগেই বলেছি, দুটি বের মধ্যেখানে অবস্থিত শহর বলে একে বেয়ন বলা হয়। এই বেয়ন শহরের একদিকে আছে নিউইয়র্ক বে, আরেকদিকে আছে নিউ ইয়র্কের পোর্ট। অতএব দুদিকেই দুটি বে থাকার কারণে এই শহরটি 19 শতকে শিল্প বাণিজ্যের মেইন কেন্দ্রবিন্দু ছিল এবং তখন মানুষের ব্যস্ততম জীবন থেকে একটু প্রাকৃতিক সৌন্দর্যর উপভোগ করার জন্য তৎকালীন প্রশাসন এই পার্কটি তৈরি করে দেয়। এই পার্কটি শুধু ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকের জন্যই জনপ্রিয় তা নয়। এই পার্কটিতে আছে বাস্কেটবল, ভলিবল, টেনিস এবং ফুটবল খেলার মাঠও, এবং তার সাথে এখানে কার পার্কিং করার সুন্দর বন্দোবস্তও আছে। সেদিনের সকালের সূর্যোদয়ের মতো নিউ ইয়র্ক বের উপর সূর্যাস্তও ছিল অপরূপ সুন্দর। সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিল সেদিন। সূর্যাস্তের পর আমরাও ধরলাম আস্তে আস্তে বাড়ি ফেরার রাস্তা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।